আজকের এই বিজয়ের দিনের সকালবেলা সকলকে আমাদের প্রভু যিশুর প্রতাপান্বিত নামে স্বাগত জানাই। আরেকটি সপ্তাহ পরে আমরা এই মান্ডলিক রবিবারিক উপাসনায় নিজ নিজ গৃহে সমবেত হয়েছি। হ্যাঁ, আজকেও আমরা উপাসনালয়ে একত্রিত হতে পারিনি, কিন্তু আমরা নিজ নিজ গৃহে উপস্থিত হয়েছি এবং এক চিত্তে এক প্রাণে উপস্থিত হয়েছি। আজকে আমাদের প্রতিটি গৃহ ঈশ্বরের মণ্ডলী, যেমন আমরা যেমন প্রত্যেকে তার দেহ, আমাদের দেহ যেমন তার মন্দির, আজ আমাদের প্রতিটি গৃহ তার মণ্ডলী। দেখছিলাম কিছুদিন আগে একটা হোয়াটসঅ্যাপে কেউ দিচ্ছে, শয়তানকে জিজ্ঞেস করছে, দেখেছো তো আমি গির্জাঘর বন্ধ করে দিয়েছি। ও বলছেন, তুমি একটা গির্জাঘর বন্ধ করেছো, এখন ঘরে ঘরে আমার উপাসনা হচ্ছে, ঘরে ঘরে উপাসনা হচ্ছে। বাস্তবিক আজ আমরা সমস্ত ঘরে একত্রিত হয়ে তো আরাধনা করছি, উপাসনা করছি। প্রভুকে ধন্যবাদ দিই। আর একটা বিজয়ের দিন, প্রতি রবিবার, গত রোববার বলছিলাম, প্রতিটি রবিবার আমাদের কাছে এটাই স্মরণ করে দেয় যে আমরা জীবিত ঈশ্বর আরাধনা করি। আমাদের ঈশ্বর মৃত নন, তার যে তিনি শুনতে পান না, তিনি বলতে পারেন না, তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন, আমাদের প্রার্থনার উত্তর দেন। ধন্য প্রভু, ধন্য তার প্রেম। আজও যখন সারা বিশ্বে যে যেখানে বিশ্বাসী বর্গ আছেন, হয়তো কেউ কেউ উপাসনালয়ে গিয়েছেন, কিন্তু অধিকাংশ লোক এইভাবে এই অনলাইনের মাধ্যমে উপাসনা করছেন। যেভাবেই করি, আজকে আমরা যতজন বসে আছি, যতজন এই উপাসনা শুনছি, আমরা প্রত্যেকে এক চিত্তে আসুন তার গৌরব করি, তার প্রশংসা করি। আপু, তুমি মহান, সর্বশক্তিমান, তোমার তুল্য ঈশ্বর কেহ নাই। আসুন মস্তক অবনত করি, প্রার্থনা করি। হে আমাদের সর্বশক্তিমান, সর্বপ্রেমময়, স্বর্গবাসী পিতা ঈশ্বর, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি। কেননা সমস্ত মহিমা, প্রশংসা, সমাদর, পরাক্রম, কর্তৃত্ব পাওয়ার যোগ্য অধিকারী তুমি প্রভু, তুমি ব্যতীত ঈশ্বর নাই। তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি আজও আমাদেরকে সুযোগ দিলে আরেকবার তোমার কাছে এসে আমরা দূর দূরান্তে থাকলেও এক চিত্তে এক প্রাণে তোমার আরাধনা করছি, তোমার উপাসনা করছি। তুমি আমাদের আরাধ্য দেবতা, মন প্রাণ দিয়ে আমরা তোমার আরাধনা করি। কত দয়া, কত অনুগ্রহ তোমার কাছে আমরা পেয়ে চলেছি প্রভু। আমাদের এই জীবনে যা কিছু পেয়েছি সকলেই তোমার দয়ার দান। আজকে যখন আমরা জগতের চারিদিকে দেখছি প্রভু, সর্বস্থানে কোনো অংশ বাদ নেই, পৃথিবীর কোনো অংশ বাদ নেই যেখানে আজকে মানুষের মধ্যে উৎকণ্ঠা নেই, ভয় নেই, যখন মানুষ পাবো নানাভাবে তা আজকে উৎকণ্ঠিত, কিন্তু সবের মাঝেও বিশ্বাসী জন আমরা উদ্বিগ্ন হই না। আমরা তোমার বাক্যে বিশ্বাস করি। তুমি বলেছো উদ্বিগ্ন হও না, কোনো বিষয় চিন্তা করো না, ভাবিতে হয় না। তুমি ছিলে, তুমি আছো, তোমার নাম আছি, তোমার সিংহাসনের ছায়া ভক্তগণ নিরাপদ। তাই প্রভু আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমারই চরণে এসেছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আজকেও আমরা তোমার আরাধনা উপাসনা করতে চাই প্রভু। বিশ্বাসী হিসেবে সেটা আমাদের সবচেয়ে বড় কর্তব্য। আমরা তোমার মনোনীত রাজকীয় যাজকবর্গ, তোমার নিজস্ব প্রজা। আমাদের একটাই কাজ, যেন আমরা তোমার গুণকীর্তন করি। আজও আমাদের আরাধনা উপাসনার মধ্যে দিয়ে আমরা তোমার গুণকীর্তন করব, তোমার গৌরব করব, তোমাকে অন্তরের কৃতজ্ঞতা জানাবো। যে কিছু পূজা আমরা তোমার জন্য আয়োজন করেছি, তুমি আশীর্বাদ দাও। আমাদের এই নৈবেদ্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। ঝরুক হেতায় হে শান্তিরাজ, তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদ। আমাদের সকলকে আশীর্বাদ করো। এই সময় যদি আমাদের মধ্যে কেউ শারীরিক অসুস্থতার মধ্যে এই সভা প্রভুর মধ্যে এসে বসেছেন, তোমার সেই সন্তানকে, তোমার সেই পুত্রকন্যাকে তোমার আশীর্বাদে হাত দাও, সুস্থতা দাও, চাঙ্গা দাও, যেন আমরা দেহ মনে আত্মায় সুস্থ শরীরে তোমার জয়গান করতে করতে তোমার আরাধনা করি, তোমার উপাসনা। সেই সঙ্গে আর সারা বিশ্বে যেখানে যেখানে যেভাবে তোমার ভক্তজনেরা একত্রিত হয়েছে, প্রতিটি স্থানে তোমার আশীর্বাদ যেন উপচে পড়ে, এই আমাদের প্রার্থনা। প্রভু, তোমার কাছে আমরা তাই চাই। তথাপি আমাদের ইচ্ছা নয়, সকলেই তোমার দয়ানুসার হোক, তোমার ইচ্ছানুসার হোক। আমাদের উপাসনা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কার্যে তোমার আশীর্বাদ দাও। তুমি, কেবল তুমি গৌরবান্বিত, মহিমান্বিত হও। প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন মুক্তিদাতা, প্রাণকর্তা, তোমার প্রিয় পুত্র মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। দয়া শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে,
দিয়েছি যে আমার জীবন তোমাকে, প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে। দিয়েছি যে আমার জীবন তোমাকে, গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি। বাস্তবিকই সমস্ত গৌরব প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর তুমি প্রভু, তুমি ব্যতীত কোনো ঈশ্বর নাই। ধন্যবাদ দিই যে তোমার সে পরিচয় তুমি আমাদেরকে দিয়েছো, তাই আমরা তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি প্রভু, আমার প্রভু যিশু। পদ যে কেবল তুমি, পদ যে কেবল তুমি, পদ যে কেবল তুমি প্রভু, আমার প্রভু যিশু। পবিত্র কেবল তুমি, পবিত্র কেবল তুমি, পবিত্র কেবল তুমি প্রভু, আমার প্রভু যিশু। সম্মান ও প্রশংসা তোমারি, সম্মান ও প্রশংসা তোমারি, সম্মান ও প্রশংসা তোমারি প্রভু, আমার প্রভু যিশু। তুমি মহান প্রভু, সবার থেকে ঊর্ধ্বে, তোমার মহিমা সর্বময় হে প্রভু। তুমি মহান প্রভু, সবার থেকে ঊর্ধ্বে, তোমার মহিমা সর্বময় হে প্রভু। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য হে প্রভু, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য হে প্রভু। হ্যাঁ প্রভু, তুমি একমাত্র ধন্য ঈশ্বর, তুমি একমাত্র যোগ্য ঈশ্বর, তুমি ব্যতীত ঈশ্বর নাই। আমরা কত কৃতজ্ঞ প্রভু, সেই পরিচয় আমরা পেয়েছি। তাই আমরা আজ এই বিজয়ের দিনে তোমার চরণে একত্রিত হয়ে তোমার প্রশংসা করছি, তোমার ধন্যবাদ করছি, তোমার গৌরব করছি। প্রভু, তোমার আশীর্বাদ আমাদের প্রত্যেককে প্রতি পলে পলে মুহূর্তে অনুভব করতে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো। প্রতি পলে পলে দণ্ডে ও ঘণ্টায় ওরা বেঁচে আছি তোমারই করুণায়, কথা যেন ভুলে না যাই, আর কৃতজ্ঞতায় জীবনযাপন করে এমন আশীর্বাদ করো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। পেয়েছি কত আশীর্বাদ। তুমি আমাদের অন্তরের ভক্তি প্রীতি কৃতজ্ঞতার প্রণাম গ্রহণ করো, আমাদেরকে আশীর্বাদ করো। আমেন। গীতা 146 গীতটি পড়ি। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদাপ্রভুর প্রশংসা করো। আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব, আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। তোমরা নির্ভর করিও না রাজন্যগণে বা মনুষ্য সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই। তাহার শ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকার প্রতিগমন করে, সেই দিনেই তাহার সংকল্প সকল নষ্ট হয়। ধন্য সেই যাহার সহায় যাকবের ঈশ্বর, যাহার আশাভূমি সদাপ্রভু তাহার ঈশ্বর। তিনি নির্মাণ করিয়াছেন আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও তাহার মধ্যে যাহা কিছু আছে। তিনি অনন্তকাল সত্য পালন করেন। তিনি উপদ্রুতদের পক্ষে ন্যায় বিচার করেন। তিনি ক্ষুধিতদিগকে খাদ্য দান করেন।
সদাপ্রভু বন্ধুদিগকে মুক্ত করেন। সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন। সদাপ্রভু অবরোধ দিগকে উত্থাপন করেন। সদাপ্রভু ধার্মিক দিগকে প্রেম করেন। সদাপ্রভু বিদেশীদের রক্ষাকারী। তিনি পিতৃহীন ও বিধবাকে সুস্থির রাখেন, কিন্তু দুষ্টগণের পথ বক্র করেন। সদাপ্রভু অনন্তকাল রাজত্ব করিবেন। তোমার ঈশ্বর হে সিয়ন পুরুষে পুরুষে করিবেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আমেন। সমুদ্রের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শোনে, বলিলে হয় সুকপাল। আয় কি শান্তি আমরা হারাই, বৃথা সহি দুঃখ ক্লেশ, পিতার কাছে নাহি জানাই, মোদের অভাব সবে শেষ। তখন হয় ভীষণ পরীক্ষা, কিংবা দুঃখ যাতনা, না হও তাতে ভগ্ন আশা, করো তখন প্রার্থনা। হেন পরম বন্ধু কোথায়, মোদের দুঃখের ভাগী হয়। যিশু জানেন মোদের দশা, ধরো তাকে প্রার্থনায়। যখন আমরা শ্রান্ত ক্লান্ত, ভয়ে অবসন্ন প্রায়, যিশু সহায় বিশ্রান্ত, কখন করো প্রার্থনা। প্রিয় বর্গ যখন নির্দয়, তখন করো প্রার্থনা। কোনো ভয় নাই যিশুর কোলে, তথায় পাইবে সান্ত্বনা, তথায় পাইবে সান্ত্বনা, তথায় পাইবে সান্ত্বনা। আসুন আমরা প্রার্থনা করি। হে মঙ্গলময় প্রভু যীশু, তোমার পবিত্র মহানামের ধন্যবাদ দিই। এই সুন্দর দিন তুমি আমাদের দেখতে দিয়েছো, তোমার বিজয়ের দিন তুমি আমাদের দেখতে দিয়েছো প্রভু, তাই জন্য তোমায় ধন্যবাদ দিই। আমরা হয়তো প্রভু তোমার মন্দিরে গিয়ে তোমার ধন্যবাদ প্রশংসা করতে পারছি না, কিন্তু তুমি আমাদের সুযোগ করে দিয়েছো। আমরা অনলাইনে সবাই মিলে প্রভু একত্রিত হয়ে আমরা তোমার সুন্দর বাক্য শুনতে পাচ্ছি, গান প্রার্থনা সব কিছু শুনতে পাচ্ছি, তাই জন্য তোমায় ধন্যবাদ দিই। তোমার আশীর্বাদ থেকে তুমি আমাদের বঞ্চিত করনি প্রভু। তুমি আমাদের প্রত্যেক রবিবার তোমার সুন্দর বাক্য, সেই জীবনদায়ী খাদ্য তুমি আমাদের দিচ্ছ, তাই জন্য তোমায় ধন্যবাদ দিই। আমাদের আশীর্বাদ করো প্রভু, আমরা যেন তোমার পথে চলতে পারি, জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে ধরে রাখতে পারি। আমাদের পূর্বমণ্ডলী সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, যার যা কিছু প্রয়োজন তুমি দিয়ে সাহায্য করো। কারণ যে মহামারী দেখা দিয়েছে প্রভু, এই মহামারী এই পৃথিবীর বুকে নেমে এসেছে প্রভু। কত মানুষ প্রভু মারা যাচ্ছে,
আর এখন এই দিনে দিনে এই মা রোগ বেড়ে চলেছে। তুমি আশীর্বাদ করো, একমাত্র তুমিই পারো প্রভু এই রোগ থেকে তুমি আমাদের মুক্ত করতে প্রভু। তাই জন্য তোমার কাছে বিনতি করি প্রভু, তোমার দয়া দিয়ে এই পৃথিবীর বুক থেকে তুমি এই রোগ সরিয়ে দাও প্রভু। আমরা যেন আবার তোমার ধন্যবাদ প্রশংসা করতে পারি প্রভু। তুমি দয়া করো প্রভু, যারা এই রোগে আক্রান্ত হচ্ছে তাদের তুমি সুস্থতা দান করো প্রভু। এই রোগের ওষুধ তুমি বার হতে সাহায্য করো প্রভু। যারা চিকিৎসা করছে প্রভু, তাদের জ্ঞান দিও, বুদ্ধি দিও, যেন সুন্দরভাবে রোগীদের ভালোবেসে যেন চিকিৎসা করতে পারে প্রভু। তুমি দয়া করো। তুমি জানো প্রভু এই মহামারীতে কত অভাব অনটন নেমে এসেছে প্রভু। মানুষের কাজ নেই প্রভু, কাজ থেকে তাদের বের করে দিচ্ছে। মানুষের গিয়ে দুমুঠো অন্ন নেই প্রভু। তুমি সব কিছু জ্ঞাত আছো। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ প্রভু। তুমি সব কিছু জানো প্রভু। তুমি দয়া করো প্রভু। তোমার সবার কাজের ক্ষেত্রে তোমার আশীর্বাদ দিও প্রভু। বিশেষ করে প্রভু আমরা যেন ভয় না পাই, কারণ তোমার বাক্যে আছে তোমরা ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। হ্যাঁ প্রভু, আমরা ভীত হইব না। কেন প্রভু, আমরা তোমার বাক্য পড়ি, আমরা তোমার বাক্য জানি প্রভু। তুমি আমাদের ভয় করতে বারণ করছো, কারণ তুমি আমাদের ত্রাণকর্তা। তুমি তিমির বিহারী মারি হইতে আমাদের রক্ষা করছো প্রভু। তাই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমাদের আশীর্বাদ করো প্রভু। আমাদের প্রতিটা মানুষের সঙ্গে সঙ্গে তুমি থেকো প্রভু। যার যা কিছু প্রয়োজন প্রভু তুমি জানো, তুমি দিয়ে সাহায্য করো প্রভু। বিশেষ করে আমাদের পাশাকে তোমার চরণতলে রাখি, অ্যাসিস্ট্যান্ট কাজটা সবাইকে রাখি প্রভু, সেক্রেটারি সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, তাদের পরিবারের সবাইকে ভালো রেখো, মণ্ডলীর সবাইকে তুমি ভালো রেখো প্রভু। আশীর্বাদ করো প্রভু। তুমি আমাদের পরিবারের সবাইকে ভালো রেখেছো প্রভু, তাই জন্য তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু। আমাদের সানডে স্কুলকে তুমি অনেক আশীর্বাদ করেছো প্রভু। যখন অনলাইনে তারা ক্লাস করছে, সেইরকমভাবে তারা প্রতি রবিবার অনলাইনে সানডে স্কুল করে থাকে। তোমার শিক্ষা থেকে কেউ বঞ্চিত হয়নি প্রভু। সবাই প্রভু তোমার শিক্ষা গ্রহণ করছে। যেরকমভাবে আমরা সানডে স্কুল করতাম, এখন অনলাইনে সেরকমভাবে আমরা করছি। সব বাচ্চাদের তুমি আশীর্বাদ করো, মহামারী থেকে রক্ষা করো, সবাইকে জ্ঞান দিও, বুদ্ধি দিও প্রভু, এবং সবার সঙ্গে সঙ্গে তুমি থেকো। যার যা কিছু প্রয়োজন তুমি দিয়ে সাহায্য করো প্রভু। এখন তোমার বাক্য আমরা শুনবো প্রভু। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকো। যিনি তোমার বাক্য বলবেন প্রভু, তাকে আশীর্বাদ করো, এবং আমাদেরও তুমি আশীর্বাদ করো। আমরা যেন শুধু শ্রোতা মাত্র না হই, কিন্তু প্রভু তোমার বাক্যে কার্যকারী হতে পারি। তুমি আমাদের সেই আশীর্বাদ করো। সারাদিনের ভার তোমারই পায়ে দিলাম যিশুনাথ, তুমি নাও, তুমি আমাদের পরিচালনা দান করো। এই ছোট্ট প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমিন। জয় যিশু। ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ হোক যে আজকে সুন্দর দিন তিনি আমাদেরকে দেখতে সুযোগ করে দিলেন। দেখতে দেখতে আমরা আজকে 26শে জুলাই 2020 খ্রিস্টাব্দে এসে উপস্থিত হলাম। প্রভুর এই বিজয়ের দিনে আমরা আজকে তার উপাসনা করতে পারছি, যদিও আমরা মণ্ডলীতে যেতে পারছি না, কিন্তু নিজ নিজ পরিবারে বসে আমরা একসঙ্গে প্রভুর আরাধনা উপাসনা করতে পারছি। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখতে দেখতে আমরা আজকে 19তম রবিবার, আমরা সেই মার্চ মাসের 15 তারিখে লাস্ট আমরা উপাসনা গিয়ে উপাসনা করেছিলাম, আর তারপরে 22শে মার্চ থেকে আর আজকের এই 26শে জুলাই পর্যন্ত এই রবিবারগুলোতে প্রভুর অনুগ্রহে আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে তার উপাসনা করতে পারছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকেও ধন্যবাদ দিই যে আপনারাও সুন্দরভাবে এই উপাসনায় যোগ দিতে পারছেন আর প্রত্যেকে ঈশ্বর আশীর্বাদ লাভ করতে পারছেন। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করছেন, আশীর্বাদ করছেন, এবং তার অনুগ্রহে আমাদেরকে তিনি পরিপূর্ণ করছেন। যদিও সারা বিশ্বের পরিস্থিতি খুব ভালো নয়, আমরা সকলেই অবগত আছি যে সারা বিশ্বে রোগের এই করালো সেই গ্রাস চারিদিকে ছেয়ে রয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা আক্রান্ত হয়ে পড়ছে। দিনে দিনে আমাদের দেশেও এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা প্রভুর কাছে প্রার্থনা করে চলেছি। আমরা জানি প্রভু তিনি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি প্রার্থনা উত্তরদাতা ঈশ্বর। তিনি তার সময় মতো নিশ্চয়ই তিনি আমাদেরকে উত্তর দেবেন। আমরা এই বিশ্বাসে তার কাছে আমরা প্রার্থনা করে চলেছি, আর আমরা জানি যে প্রভু তিনি আমাদেরকে সাহায্য করবেন। বিশেষ করে ধন্যবাদ জানাই যে প্রভু তিনি আমাদেরকে এই যাবৎ পর্যন্ত তার অনুগ্রহ তিনি দিচ্ছেন। এই জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই।
আপনাদেরকে জানাই। যেমনভাবে আমাদের প্রতি রবিবার বিগত দিনগুলিতে সানডে স্কুল হয়েছে অনলাইনের মাধ্যমে, আজকেও সেরকমভাবে সানডে স্কুল হবে, আগামী দিনেও হতে থাকবে। ততদিন না এই লকডাউন পর্যায়ে শেষ হচ্ছে, আমরা অনলাইনের মাধ্যমেই আমাদের এই সানডে স্কুল করে চলবো। সেই জন্য বিশেষ করে বাবা মারা আপনারা প্রস্তুত থাকবেন, টিচাররা তারা প্রস্তুত থাকছে, তারা তাদের সময় জানিয়ে দিচ্ছে কবে কোন সময় তারা সানডে স্কুল নেবে, আর সেই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। আপনাদেরকে জানাই যে আমাদের প্রতি রবিবার যেরকম আমাদের এই উপহার সংগ্রহ করা হয়ে থাকছে, আর এরপরে যখন গান হবে তখন সেই উপহার সংগ্রহ করা হবে, আপনারা সেই উপহার সামনে রেখে দেবেন, এবং যখন স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে আসবো সেই উপহার আমরা মণ্ডলীতে আমরা জমা দেবো। আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে আজকের মাসের শেষ রবিবার 26শে জুলাই, আগামী রবিবার মাসের প্রথম রবিবার। দেখতে দেখতে আমরা 7টি মাস অতিক্রম করে আবার অষ্টম মাসে পদার্পণ করতে চলেছি, আর অগস্ট মাসের 2 তারিখ পরে রবিবার, মাসের প্রথম রবিবার, মণ্ডলীর রীতি অনুযায়ী আমরা প্রভুর ভোজ আমরা সেই অনুষ্ঠান আমরা সম্পাদন করব, আমরা সেই পূর্ণ সহভাগ গ্রহণ করব। আপনারা সকলে প্রস্তুত থাকবেন, এবং সেই পূর্ণ সহভাগে আপনারা সকলে আমরা আত্মিকভাবে নিজ নিজ পরিবারে একসঙ্গে সেই সহভাগিতায় মিলিত হতে পারবো। ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। এ সত্যি ঈশ্বর তিনি মহান এবং তিনি সর্বশক্তিমান, তিনি আমাদেরকে সাহায্য করছেন। প্রার্থনা করতে থাকবেন যেন সত্যি এই যে রোগ চারিদিকে ছড়িয়ে রয়েছে, এই রোগ যেন সত্যি সম্পূর্ণ নির্মূল হয়ে যায়, এবং একে অন্যের জন্য প্রার্থনা করতে থাকবেন। অনেক অনেক রকম সমস্যায় রয়েছে, দুর্দশাগ্রস্তের মধ্যে রয়েছে, শারীরিক সামান্য অসুস্থতার মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যেও প্রভু তিনি আমাদেরকে রক্ষা করছেন, বাঁচিয়ে রেখেছেন। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন, আর সেই জন্য প্রার্থনা করতে থাকবেন একে অপরের জন্য। আমরা সকলের জন্য করছি, আপনারা সকলের জন্য প্রার্থনা করবেন যেন প্রভু আমাদের সকলকে তার আশীর্বাদে পরিপূর্ণ রাখেন, এবং তার সেই দয়ার দৃষ্টিতে যেন আমাদেরকে তিনি দেখতে থাকেন, আমরা যেন তার অনুগ্রহে এগিয়ে চলতে পারি। এই জন্য বিশেষ করে একে অন্যের জন্য প্রার্থনা স্মরণ করবেন। ধন্যবাদ। প্রভু তোমার আলো দিয়ে আমায় জালো, তোমার আত্মায় পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জালো, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। প্রভু তুমি জীবন আমায় করো নূতন, তোমার আত্মায় পূর্ণ করো। প্রভু তুমি জীবন আমায় করো নূতন, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার আত্মায় পূর্ণ করো। প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। হ্যাঁ প্রভু, তোমার আত্মায় আমাদেরকে পূর্ণ করো, যেন আমাদের এই জীবন তোমার আত্মায় পূর্ণ হয়ে, তোমার আলোতে পূর্ণ হয়ে,
তোমার আশায় পূর্ণ হয়ে তোমাকে ভালোবেসে তোমার সঙ্গে সঙ্গে আমরা চলতে থাকি যতদিন আমাদের দেহে জীবন রয়। আমেন। যিশু নামে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। প্রায় 4 মাস ওপর হয়ে গেল আমরা কেউ মণ্ডলীতে সমবেত হতে পারছি না। আমরা যে যার ঘরে আমরা অনলাইনের মাধ্যমে আমরা ঈশ্বরের প্রশংসা গৌরব করার সুযোগ পেয়েছি। প্রতি রবিবারে বিভিন্ন ভক্ত দাস আমাদের কাছে এসে প্রভুর বাক্য দিয়ে যাচ্ছেন। এই আমাদের জীবনে এক বড় আশীর্বাদ যে আমরা এই সুযোগ পাচ্ছি। অনেকে এই সুযোগ পাচ্ছে না, কিন্তু আমরা যে পাচ্ছি এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আমাদের প্রার্থনা যে এই সংকটের মধ্যেও দিয়ে এই বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়েও ঈশ্বর আমাদের প্রত্যেকটি মণ্ডলী পরিবারকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং এই রকম কোনো সংকটের মধ্যে তিনি আমাদের পড়তে দেননি। যদিও আমরা জানি অনেক পরিবার তাদের কাজকর্ম সমস্ত বন্ধ আছে, আর্থিক অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তথাপি আমরা বিশ্বাসী, আমরা জানি সদাপ্রভু আমার পালক, আমাদের অভাব হবে না, আর তিনি আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করছেন। তাই আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে সঞ্জীবিত করছেন। তার বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে সাহস দিচ্ছেন, কারণ আমাদের বাক্যই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের বাক্য আমাদের চরণের প্রদীপ, আমাদের পথের আলো, যা আমাদেরকে সংশোধন করে, যা আমাদেরকে সাহস দেয়। আর সেই বাক্য আমরা শুনতে যাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে বলতে চাইছি, সংকট, ট্রাবল। এখন মানুষ এই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। অধিকাংশ সব মানুষ কেউ বলতে পারে না যে আমি সংকটের মধ্যে নেই। প্রত্যেকে এক সংকটের মধ্যে চলেছে, কিন্তু তার মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য আমাদেরকে শক্তি যোগায়। তাই আজকে আমি এই সংকট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দুটো জায়গা থেকে আমি পাঠ করব। সেটা হচ্ছে গীতসংহিতা তার 50 গীতে 15 পদে সদাপ্রভু বলছেন, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। তারপরে দ্বিতীয় পাঠ হচ্ছে জোনা তার 2 অধ্যায়। আমরা দেখতে পাচ্ছি সেখানে জোনা সেখানে বলছে, আমি সংকট প্রযুক্ত সদাপ্রভুকে ডাকিলাম আর তিনি আমাকে উত্তর দিলেন। আমি পাতারে উদর হইতে আর্তনাদ করিলাম, তুমি আমার রব শ্রবণ করিলে। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলে আকর করুণাময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তোমার বাক্য আমাদের সাহস দেয়, আমাদের শক্তি দেয়। এই বাক্য আজকে আমরা শুনতে চলেছি। তুমি আমাদের মধ্যে কথা বলো, যা বলতে চাও তুমি আমাদেরকে জানো সেই বাক্যের মধ্যে দিয়ে আমরা তোমার আশীর্বাদ পাই। যিশু তোমারই নামে এই ভিক্ষা চাই, আমেন। সংকট, মানুষ যখন এই সংকটের মধ্যে পড়ে তখন মনে ভাবে যে এই সংকট থেকে আমাদের কেউ উদ্ধার করবে, কিন্তু যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে এই জগতে রেখেছেন, তিনি আমাদেরকে একমাত্র সংকট থেকে উদ্ধার করতে পারেন। তাই আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে আজকে সদা বল সংকটে তুমি আমাকে ডেকো, আমি তোমাকে উদ্ধার করে তোমার আমার গৌরব করবে। আমরা আজকে আমি কয়েকটা চরিত্র আপনাদের সামনে বাইবেলের থেকে রাখব। প্রথম হচ্ছে যেটা আমি পড়লাম জোনা তার 2 পদে,
আমি সংকট প্রযুক্ত সদাপ্রভুকে বন্দন করলাম, আর তিনি আমাকে সকল সংকট থেকে উদ্ধার করলেন। এবং আমি পাতালে উদর হইতে আর্তনাদ করিলাম, তুমি আমার রব শ্রবণ করিলে। আমরা দেখতে পাই যে জোনা সংকটের মধ্যে, সংকট আমাদের জীবনে তিনভাবে আমাদের জীবনে সংকট আসে। প্রথম হচ্ছে, একটা সংকট হচ্ছে আমরা নিজেদের সংকট আমরা নিজেই নিয়ে আসি। আর একটা সংকট হচ্ছে শয়তান আমাদের জীবনে সংকট নিয়ে আসে। আর একটা সংকট ঈশ্বর আমাদের জীবনে সংকট আসতে দেন, যাতে এর মধ্যে দিয়ে যাতে আমরা ঈশ্বরের গৌরব করি। যে আজকে যে জোনা আমরা যে শুনলাম, জোনার জীবনে কোনো সংকট ছিল না। জোনা তো সুন্দরভাবে জীবনযাপন করছিল, কিন্তু প্রভু তাকে এক আদেশ দিলেন। জোনাকে বললেন, জোনা তুমি নিনবেতে যাও, আর সেখানে তুমি নিনবেবাসীকে সতর্ক করো, সাবধান করো। ঈশ্বর তাকে আদেশ দিলেন, দায়িত্ব দিলেন, কিন্তু তিনি দায়িত্ব পালন না করে ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে গিয়ে তর্শিসের জাহাজকে টিকিট কেটে, আর সেইখানের মধ্যে তিনি রয়েছেন এবং ভাবছেন, আর জাহাজের তলাতে তিনি গিয়ে দিব্যি আরামে ঘুমাচ্ছেন, আর ভাবছেন যে ঈশ্বরকে আমাকে দেখতে পাচ্ছেন, আমি কত চালাক, ঈশ্বর আমাকে দায়িত্ব দিয়েছে, আমি তো কত সুন্দরভাবে আমি বিশ্রাম করছি, ঘুমাচ্ছি। কিন্তু সে বুঝতে পারিনি যে তিনি সর্বদর্শী ঈশ্বর, তিনি সব কিছু দেখতে পান, এইটা তার জানা ছিল না। কিন্তু দাউদ সেটা অনুভব করেছিলেন। আমরা গীতসংহিতা তার 139 গীতেতে 7 থেকে 10 পদের মধ্যে দাউদ এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। আমি সেটা পাঠ করছি। আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব, তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব? যদি স্বর্গে গিয়ে উঠি, সেখানে তুমি; যদি পাতালে শয্যা পাতি দেখো, সেখানে তুমি; যদি অরুণের পক্ষে অবলম্বন করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। এটা জোনা কিন্তু অনুভব করতে পারেনি। কিন্তু ঈশ্বর যখন কাউকে কোনো কাজের জন্য ব্যবহার করেন, তাকে ঈশ্বর ব্যবহার করাবেনি। তাই সে জাহাজের তলাতে ঘুরেছে, সেখানে প্রচণ্ড ঝড় এলো। সেখানকার এমন অবস্থা যে সেখানে জাহাজে যত লোক ছিল তারা সব মারা পড়বার হলো। কিন্তু তারা বুঝতে পারেনি যে এই আঘাতটা ঈশ্বরের কাছ থেকে এসেছে। জোনা তো দিব্য আরামে সেখানে তলাতে ঘুমাচ্ছে, কিন্তু যখন জাহাজের সমস্ত লোক মারা পড়বার হলো, তখন লোকেরা জোনাকে বলল, আরে ওঠো ওঠো, তুমি কি দেখতে পাচ্ছ না আমরা সকলে মারা পড়ে, জাহাজ ডুবে যাবে। তখন জোনা ঘুম থেকে উঠে বুঝতে পারলো যে আমার দোষেতে এই ঘটনা ঘটেছে। আমার ঈশ্বর আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আর আমি সেই দায়িত্ব পালন করিনি বলে ঈশ্বর আমাদেরকে এই শাস্তি দিয়েছেন। আমার কারণে এত লোকের আজকে এই অবস্থা। তাই সে বলল, তোমরা আমাকে সমুদ্রে ফেলে দাও, দেখবে সমুদ্র শান্ত হয়ে যাবে। আর দেখতে পাই যে ঈশ্বরের পরিকল্পনা ছিল জোনাকে তিনি কাজের জন্য ব্যবহার করবেন। তাই জোনাকে যখন সমুদ্রে ফেলে দেওয়া হলো, আর জোনা সেখানে 3 দিন 3 রাত সদাপ্রভুর কাছে আর্তনাদ করলেন, কাঁদলেন। তাই তিনি বলছেন, সংকট প্রযুক্ত আমি সদাপ্রভুকে ডাকিলাম, আর তিনি আমাকে উত্তর দিলেন। আমি পাতালে উদর হইতে আর্তনাদ করিলাম, তুমি আমার রব শ্রবণ করিলে। আর তারপরে সেই 3 দিন 3 রাত তার মন পরিবর্তন হলো, ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর তাকে আবার সেখান থেকে সমুদ্র থেকে তিনি তাকে তুললেন। ঈশ্বর তাকে শাস্তি দিয়েছিলেন এই জন্য যাতে তার মন পরিবর্তন হয়। তারপর আমরা দেখি যে ঈশ্বর তাকে আবার দায়িত্ব দিলেন। আমরা
জোনা 3 অধ্যায়তে দেখলাম, যেখানে দেখি সেখানে জোনাকে তিনি আবার সেই নিনবেতে পাঠালেন এবং জোনা সেখানে ঘোষণা করলেন আর 40 দিন পরে এই নিনবে নগর ধ্বংস হয়ে যাবে, ঈশ্বর নিনবে নগরকে ধ্বংস করে দেবেন। আর জোনার প্রচারে নিনবেবাসী মন পরিবর্তন করেছিল, তারা প্রার্থনা করেছিল, উপবাস করেছিল, আর ঈশ্বর তাদেরকে ধ্বংস করে দেননি। ঈশ্বরের পরিকল্পনা, পাপী যে পাপেতে মরে এটা ঈশ্বরের ইচ্ছা না, কিন্তু পাপী যেন মন ফেরায় এটাই ঈশ্বরের ইচ্ছা। তাই তিনি জোনাকে ব্যবহার করতে চেয়েছিলেন, তাই জোনার জীবনে এই সংকট এসেছিল। মানুষ অনেক সময় আমাদের জীবনে কিছু সংকট যখন আসে তখন আমাদের চিন্তা করতে হবে যে এই সংকট আমার জীবনে কেন এসেছে, আর এই সংকটের সময় প্রভু আমাদেরকে বুদ্ধি দেবেন, প্রভু আমাদেরকে সাহায্য করবেন। দ্বিতীয় সংকট আমরা দেখতে পাই যে শয়তান আমাদের জীবনে সংকট নিয়ে আসে। শয়তান, আমরা যখন খুব ভালোভাবে চলি, ঈশ্বরের পথে চলি, ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের আজ্ঞা পালন করি, তখন শয়তান আমাদের জীবনে কাজ করে। শয়তান আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে কেড়ে নিতে চায়। শয়তান চায় না যে আমরা ঈশ্বরের পথে চলি, তাই আমাদের জীবনে নানা আঘাত নিয়ে আসে, সংকট নিয়ে আসে। যেমন আমরা দেখলাম ইয়োবের জীবনে, ইয়োবের সম্বন্ধে ঈশ্বর সার্টিফিকেট দিচ্ছেন, ইয়োবের মতন সিদ্ধ, সরল, ঈশ্বর ভয়শীল এবং কুক্রিয়াত্যাগী লোকও তখনের সময় কেউই ছিল না। ঈশ্বর একটা সামান্য মানুষ ইয়োব, তার সম্বন্ধে 3 বার প্রশংসা করছে। তার মানে ইয়োব কত সিদ্ধ মানুষ ছিলেন, কত ভালো মানুষ ছিলেন। তাই শয়তান ঈশ্বরের কাছ থেকে ইয়োবকে কেড়ে নেবার জন্য শয়তান ঈশ্বরের সদাপ্রভুর কাছে এসে দাঁড়ালেন। সদাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইয়োবকে প্রতি তোমার দৃষ্টি আছে? ইয়োব তো ভালো মানুষ। বলে, তোমাকে এমনি এমনি ভালোবাসে, তুমি তার চারিদিকে বেড়া দিয়ে দিয়েছো, তাকে সুন্দরভাবে রেখেছো, সেই যাই জন্য তোমার প্রশংসা করছে, তোমাকে ডাকছে, তুমি একবার তার প্রতি আঘাত করো, দেখবে সে তোমাকে ছেড়ে দেবে। ঈশ্বর জানতেন যে ইয়োব একটা ভালো মানুষ, তাকে হাজার আঘাত আনলেও তাকে শয়তান পরাস্ত করতে পারবে না। তাই তিনি তাকে অনুমতি দিলেন, যাও তাকে পরীক্ষা করো। আর আমরা দেখতে পাই একদিনে ইয়োবের সমস্ত ধ্বংস হয়ে গেল। তার সুন্দর সাজানো বাগান বলতে গেলে একবারে সমস্ত ধ্বংস হয়ে গেল। 4 জন বার্তাবাহক এক একটা খবর নিয়ে আসছে, এইটা ধ্বংস হয়ে গেল, ওটা ধ্বংস হয়ে গেল। সে বলছে তার ছেলে মেয়েরা আনন্দ করছিল, ওপর থেকে আকাশ হয়ে সেখানে সমস্ত লোক মারা পড়ল। এক একজন বার্তাবাহক এক একটা খবর নিয়ে আসছে। তারপরে 4 বার যে আঘাতের কথা বলে ইয়োবের জীবনে যে আঘাত নিয়ে এলো, সমস্ত ধ্বংস হয়ে গেল। ইয়োব কিন্তু তাতে বিচলিত হননি। ইয়োব বলছেন, সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভু নিয়েছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। কত আশীর্বাদ, কত বিশ্বস্ত মানুষ। তাতেও শয়তানে আবার এসে সদাপ্রভুর সামনে দাঁড়ালেন, বললে, তুমি তো সব কিছু, ইয়োবের সমস্ত কিছু চলে গেল, আর তুমি এখন কী করবে? বলছে, তুমি তো সব কিছু তুমি তার চলে গেছে, কিন্তু তার তো শক্তি আছে, ক্ষমতা আছে, বুদ্ধি আছে, সে আবার সে সমস্ত করে নেবে। তুমি একবার তার শরীরের উপরে আঘাত করো, দেখো সে তোমাকে জলাঞ্জলি দিয়ে তোমাকে ত্যাগ করবে। ঈশ্বর বললেন, যাও, সেও পরীক্ষা নাও। কারণ ঈশ্বর জানতেন যে ইয়োবকে কোনো অবস্থাতে আমার কাছে কেড়ে নিতে পারবে না। তাই বলছে, তুমি তাকে আঘাত করতে পারো, কিন্তু আর তুমি প্রাণ নিতে পারবে না। তারপরে আমরা দেখতে পাই ইয়োবের সারা শরীরে স্ফোটক, সারা শরীরে একদম এমন অবস্থা যে সহ্য করতে পারছে না, আর মাটিতে গড়াগড়ি দিচ্ছে, খুরপি দিয়ে নিজের শরীরকে আঘাত করছেন এবং নিজের মৃত্যু কামনা করছেন। তার সহধর্মিণী এই অবস্থা দেখে তাকে বলছেন
যে ঈশ্বর তোমাকে কি দিল? ঈশ্বর তোমাকে সব কিছু নিয়ে নিল, এখন তোমার এই প্রাণ, এই জন্য তুমি এত করছো। তুমি একটা কাজ করো, তুমি ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে তুমি প্রাণত্যাগ করো। কেন? তার সহধর্মিণী সে তার কষ্ট দেখে তাকে এই কথা বলেছিল। বলছে তুমি একটা মুড়া স্ত্রীর মতন কথা বলছো, সদাপ্রভুর কাছ থেকে শুধু আশীর্বাদ নেব, অভিশাপ নেব না। আমরা দেখতে পাই যে এত কষ্টের মধ্যে দিয়েও ঈশ্বরকে তিনি ছেড়ে দেননি, ঈশ্বরকে পরিত্যাগ করেনি, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ করেছেন। তাই আমরা দেখতে পাই ইয়োবের প্রথম দশা থেকে শেষ দশা ঈশ্বর আর দ্বিগুণ তাকে আশীর্বাদ যুক্ত করেছিলেন। প্রভুতে প্রিয় ভাই বোন, আমাদের জীবনে শয়তান যখন অনেক আঘাত নিয়ে সংকট নিয়ে আসে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের দৈনিক জীবনে এবং আমাদের সমস্যার মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরকে যদি আমরা ধরে থাকি, ঈশ্বর আমাদেরকে কখনো পরিত্যাগ করবেন না। কারণ তিনি বলছেন আমি তোমাকে কখনো ছাড়ব না, কখনো পরিত্যাগ করব না। যদি আমরা ঈশ্বরকে ইয়োবের মতন ধরে থাকি, ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ যুক্ত করবেন, আমাদেরকে সমস্ত আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করবেন। তাই আমরা দেখতে পাই যে শয়তানের যত আঘাত আমাদের জীবনে আসুক না কেন, আমরা যদি প্রভুতে স্থির থাকি, আমরা যদি প্রভুর উপর নির্ভর করি, এই সংকট আমাদের জীবনে একদিন কেটে যাবে। তৃতীয় সংকট আমরা দেখতে পাই, ঈশ্বর আমাদের জীবনে সংকট আসতে দেন যেন আমরা ঈশ্বরের গৌরব করি। আমরা দেখতে পাই সাধু পৌলের জীবনে, যিনি শৌল ছিলেন, প্রভু যীশু খ্রিস্টের তাড়নাকারী ছিলেন। তিনি প্রভু যীশু পথে যারা চলতেন তাদেরকে ধরে ধরে তিনি এনে তাদের উপর অত্যাচার করতেন, তাদেরকে তিনি কারাগারে পুরতেন। আর যখন আমরা দেখতে পাই যে প্রেরিত তার 9 অধ্যায়, যখন তিনি দম্বেশকে চলেছেন, যে সেখানকার খ্রিস্টানদেরকে ধরে এনে জেরুজালেমের কারাগারে পুরবেন, তাদের অত্যাচার করবেন, আর প্রভু যীশু খ্রিস্ট সেইখানে তাকে দর্শন দিলেন। তার আগে আমরা দেখতে পাই যে প্রেরিত 7 অধ্যায়, যখন স্টিফানকে পাথর মারা হচ্ছে, আঘাত করা হচ্ছে, ঈশ্বর প্রভুর কাছে প্রার্থনা করছেন, সেই শৌল আনন্দ করছে নানাভাবে। সেইভাবে তিনি ঈশ্বরের যে কে তিনি তখন চিনতে পারেননি। তাই যারা স্টিফানকে আঘাত করছে আর তিনি আনন্দ করছেন, সেই শৌলকে ঈশ্বর পৌলে পরিণত করলেন। যখন তিনি দম্বেশকে তাকে দর্শন দিলেন, তখন তিনি তাকে বললেন, শৌল শৌল, প্রভু আপনি কে? আমি সেই নাসরিতে যিশু, যাকে তুমি তাড়না করছো। ওঠো, তোমাকে কি করতে আমি দেখাবো। আর দেখতে পাই সেখানে 9:16 পদে তিনি বলছেন, আমার নামের জন্য তাকে কত কষ্ট সহ্য করতে হবে আমি তাকে দেখিয়ে দেব। আর আমরা দেখতে পাই যে শৌল যখন পৌলে পরিণত হলেন, কত কষ্ট। আমার মনে হয় যে পৌলের মতন কোনো শিষ্য এত কষ্ট সহ্য করেননি, কিন্তু তথাপি তিনি আনন্দিত। আমরা যদি 2 করিন্থীয় তার 11 অধ্যায় 16 পদ থেকে দেখি, সেখানে দেখব যে প্রভু যীশু খ্রিস্টের জন্য পৌলের দুঃখ ভোগ, কত তিনি কষ্ট সহ্য করেছেন, সমস্ত তার লিস্ট দেওয়া আছে। আর সেই পৌল যখন ঈশ্বরের জন্য এত কাজ করছেন, এত কষ্ট তাড়না সহ্য করছেন, আমরা দেখতে পাই তার শরীরে একটা কষ্ট ছিল। আর তিনি প্রভুর কাছে 3 বার প্রার্থনা করেছিলেন। প্রভুর কাছে তিনি বলেছিলেন, প্রভু এই কষ্ট আমার থেকে তুমি দূরে সরিয়ে দাও। আমরা যদি দেখতে পাই যে 2 করিন্থীয় তার 12 অধ্যায়, আমরা 8 পদ থেকে দেখি। 8 পদ থেকে কয়েকটা পদ আমি আপনাদেরকে পড়বো। সেখানে লিখেছে 8 পদ থেকে 10 পদ পর্যন্ত, আমি সেখানে পড়ছি।
এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেন যখনই আমি দুর্বল তখনই আমি বলবান। প্রভুত প্রিয় ভাই বোন, কত তিনি খ্রিস্টের তাড়নাকারী ছিলেন। তিনি এত কষ্টের মধ্যে দিয়ে তিনি প্রভুকে বলতেন, প্রভু আমি তোমার জন্য, আমি তোমার তাড়না করতাম, কিন্তু তোমার পথে চলেছি, আমি এত কষ্ট, এত তাড়না সহ্য করছি, আর আমার শরীরে কষ্ট রয়েছে, আর তুমি আমাকে সুস্থ করবে না। প্রভুকে বলতে পারতেন, কিন্তু প্রভু যখন বললেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যতটুকু, সেটা তিনি অনুভব করেছিলেন যে প্রভুর অনুগ্রহ তার জীবনে যখন যথেষ্ট, সেটাই তার জীবনে সবথেকে বড় আশীর্বাদ। তাই তিনি আনন্দের সঙ্গে এই কথা বলতে পেরেছিলেন। প্রভুতে প্রিয় ভাই বোন, আমাদের জীবনে সংকট আসে, আমাদের সেই সংকটের মধ্যে দিয়ে আমরা যেন ঈশ্বরকে জানাতে বলি যে ঈশ্বর আমাদের জীবনে কেন এই সংকট। প্রভু আমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবেন, যেন আমরা ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের প্রশংসা করি। ঈশ্বরকে যেন আমরা কোনো অবস্থাতে, ঈশ্বরকে যেন আমরা অবাধ্য না হই। আমরা 3টে চরিত্র আমরা দেখলাম। একটা সংকট আমরা অনেক সময় নিজেরা নিয়ে আসি, যে না জোনার জীবনের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম। দ্বিতীয় সংকট আমরা ইয়োবের জীবনের মধ্যে দেখলাম, ইয়োব, শয়তান আমাদের জীবনে সংকট নিয়ে আসে। তৃতীয়, আমাদের জীবনে ঈশ্বর সংকট আসতে দেন, কষ্ট আসতে দেন, যেন এর মধ্যে দিয়ে আমরা যেন ঈশ্বরের গৌরব করি। ঈশ্বর আমাদের কখনো ছেড়ে দেন না, কখনো পরিত্যাগ করেন না। তাই আমরা দেখতে পাই যে কত সংকট আমাদের জীবনে এলেও আমরা দাউদের জীবনে দেখতে পাই। দাউদ ঈশ্বরের মনের মতন মানুষ ছিলেন। ছোটবেলা থেকে তিনি ঈশ্বরের উপরে কত তার বিশ্বাস ছিল, ঈশ্বরের উপরে তার কত নির্ভরতা ছিল। আর যখন তিনি ইসরায়েল জাতি রাজা হলেন, তার আগে আমরা দেখতে পাই যে শৌল যখন রাজা ছিলেন, আর শৌলকে যখন ঈশ্বর পরিত্যাগ করলেন, যখন দাউদকে তিনি রাজা করলেন, আর শৌল দাউদকে বধ করবার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাকে অন্বেষণ করে বেড়াচ্ছেন। আর দাউদ শৌলের ভয়ে পাহাড়ে, গহ্বরে, বিভিন্ন জায়গায়, পর্বতে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন শৌলের ভয়েতে। এবং তার নিজের ছেলে অবসালম বাবাকে হত্যা করার জন্য, বাবাকে আঘাত করার জন্য খুঁজে বেড়াচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে তিনি ঈশ্বরকে কখনো ছেড়ে দেননি, ঈশ্বরকে কখনো পরিত্যাগ করেনি। সর্ব অবস্থায় তিনি ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের প্রশংসা করেছেন। আমরা দেখতে পাই গীতসংগীতা তার 34 গীতে সবাদে বলছেন, সংকট প্রযুক্ত আমি সদাপ্রভুকে ডাকিলাম, আর তিনি আমাকে উৎকার করলেন। আমরা 34 গীতেতে আমরা দেখতে পাই, সেখানে বলছেন, এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, ইয়াকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। তিনি ঈশ্বরকে ডেকেছেন, যে অবস্থার মধ্যে গিয়ে তিনি ঈশ্বরকে ডেকেছিলেন। ঈশ্বর তাকে কোনো অবস্থাতে ছেড়ে দেননি, কোনো অবস্থায় পরিত্যাগ করেননি, ঈশ্বর তার সঙ্গে সঙ্গে ছিলেন। তো প্রভুতে প্রিয় ভাই বোন, আমরা যখন এই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা যেন তার উপরে নির্ভর করি, তার উপরে বিশ্বাস করি, কেন তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে কখনো পরিত্যাগ করেন না। তাই আমরা দেখি দাউদ কতভাবে ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করেছেন। আমরা যদি দেখি যে গীতসংগীতা তার 59 গীতে 16 পরে বলে, ঈশ্বর আমার উচ্চ দুর্গ, সংকটের দিনে আমার আশ্রয়। এবং গীতসংগীতা 55 গীতে 22 পদে বলছেন, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন।
ধার্মিককে কখনো বিচলিত হইতে দিবেন না। সংকটের দিনে আমরা ঈশ্বরে কখনো আমাদেরকে ছেড়ে দেবেন না, কখনো আমাদের পরিত্যাগ করবেন না। তাই তো গীত সংহিতা 46 গীতে এক পদে দাউদ বলছেন, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল ও সংকটকালে সুপ্রাপ্য সহায়। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, সংকটকালে সুপ্রাপ্য সহায়। বার ঈশ্বর আমাদেরকে জানাচ্ছেন যে না, আমরা এই যে এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, ঈশ্বর আমাদের সহবর্তী ঈশ্বর, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন। আমরা যেন কোনো অবস্থাতে ঈশ্বরকে ছেড়ে না দিই। কত ঘটনা আমরা বাইবেলে দেখতে পাই। দেখুন আপনি, আমরা দেখি দানিয়েলে 3 অধ্যায়, শদ্রক, মেশক, অবেদনগো, তারা সামান্য মানুষ ছিলেন, তাদের জীবনে এই সংকট এলো। নবুকদনেছর রাজা আদেশ করলেন, তো একটা প্রকাণ্ড স্বর্ণময় প্রতিমা নির্মাণ করলেন এবং বললেন যখন নানারকম বাদ্যযন্ত্র বাজবে আর প্রত্যেককে সেই প্রতিমার কাছে নত হতে হবে, প্রণিপাত করতে হবে। কিন্তু শদ্রক, মেশক, অবেদনগো তারা এই সংকটের মধ্যে দিয়ে বলছে, আমরা কোনো মতে আমাদের ঈশ্বর ছাড়া আমরা কারো কাছে প্রণিপাত করব না। আমাদের এই জীবনে যত আঘাত আসুক না কেন, আমরা যে ঈশ্বরের আরাধনা করি তিনি আমাদেরকে রক্ষা করবেন। আর তিনি আমাদেরকে যদি রক্ষা নাও করেন, আমরা কোনো মতে আপনার প্রতিমার কাছে আমরা মাথা নত করব না। একটা শদ্রক, মেশক, অবেদনগো এক সাধারণ মানুষ, এই সংকটের মধ্যে দিয়ে তারা ঈশ্বরের প্রতি এক বিশ্বস্ত ছিলেন। তারপরে আমরা দেখতে পাই দানিয়েল, ঈশ্বরের প্রতি তার কত বিশ্বাস ছিল, ঈশ্বর তাকে কত আশীর্বাদ করেছিলেন আমরা দেখতে পাই। কিন্তু যখন ঈশ্বরের পথে আমরা চলি, তখন আমাদের বিপক্ষ সর্বদা আমাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবার জন্য কীভাবে আমাদেরকে নানাভাবে সংকটের মধ্যে ফেলবে সে চেষ্টা করে বেড়ায়। আমরা দেখি সেই দানিয়েলের জীবনও, তার যারা ছিল, তারা দানিয়েলকে কীভাবে রাজার কাছে সেই তাকে করবে, ছোট করবে। তাই তারা রাজার কাছে বলল যে আপনি একটা বলুন, আপনি একটা আদেশ জারি করুন যে 30 দিন আপনার কাছে ছাড়া আর কোনো মানুষ যেন কারো কাছে যেন প্রার্থনা না করে। আর আমরা দেখতে পাই এই অবস্থার মধ্যে দিয়েও দানিয়েল প্রতিদিন 3 বার জেরুজালেমের দিকে মুখ করে প্রার্থনা করতেন। এই আদেশ বার হবার পরেও দানিয়েল কিন্তু তার ঈশ্বরকে ভুলে যাননি। তিনি যেভাবে প্রার্থনা করেছেন, বলেছিলেন যদি যে রাজাকে যে আমার কাছে প্রার্থনা করবে তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পাই দানিয়েল কোনো কম্প্রোমাইজ করেনি। দানিয়েল যেমন আগের মতন 3 বার কাছে প্রার্থনা করতেন, এবারও আদেশ বাড়াবার পরেও তিনি প্রভুর কাছে প্রার্থনা করছেন। আর প্রভু তখন আমরা দেখতে পাই আর রাজার আদেশ, রাজা তাকে আদেশ করেছেন। আমরা জানি, ঘটনা সব জানি, বিস্তার আমি বলতে চাইছি না, আপনারা সবাই জানে। তারপরে রাজার আদেশ, রাজাকে রক্ষা করতে হবে, আর তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হয়েছিল। রাজা দুঃখিত হয়েছিল, জানতেন যে এরা যে বিপক্ষ, তারা ষড়যন্ত্র করছে, তাকে মারবার চেষ্টা করেছে। কিন্তু যেহেতু রাজা আদেশ করেছেন, সেই রাজা দুঃখ পেয়েছিলেন। সারা রাত তিনি সেই দানিয়েলের জন্য তিনি ঘুমাতে পারেননি। সে ভোর হতে হতে সে গহ্বরে ছুটে গেছেন। দানিয়েল, তুমি যে ঈশ্বরের আরাধনা করো, সেই ঈশ্বর কি তোমাকে রক্ষা করতে সমর্থ? হ্যাঁ মহারাজ, আমি যে ঈশ্বরের আরাধনা করি সেই ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। আমি সুন্দরভাবে নিশ্চিন্তে আমি ঘুমিয়েছি। প্রভুতে প্রিয় ভাই বোন, আমরা যখন প্রভুর উপরে সম্পূর্ণ নির্ভর করি, তিনি আমাদেরকে কোনো অবস্থাতে তিনি আমাদের ছেড়ে দেন না, কোনো অবস্থাতে তিনি আমাদের পরিত্যাগ করেন না। তিনি আমাদেরকে সর্ব অবস্থায় তিনি আমাদের ধরে রাখেন। তাই আমরা
বিশ্বাস করি যে প্রভু আমাদের সহবর্তী। তাই তো গীত সংহিতা 91 গীতে দাউদ সেখানে বলছেন, যে ব্যক্তি পরাৎপরের অন্তরে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। কত সুন্দর তার সাক্ষ্য। তাই তিনি সেইভাবে ঈশ্বরের প্রশংসা করে আর তিনি তাকে আশীর্বাদ করেছিলেন। কেননা সদাপ্রভু বলছেন যে সে আমাকে 15 পদে বলছে, 91 গীতে 15 পদে বলছে, সে আমাকে ডাকিবে, আমি তাকে উত্তর দিব, আমি সংকটে তার সঙ্গে থাকিব, আমি তাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। এবং এই সংকটের দিনে ঈশ্বর আমাদেরকে সকল অবস্থা থেকে তিনি আমাদের রক্ষা করবেন। যদিও আমরা সংকটের মধ্যে দিয়ে যাই, ঈশ্বর আমাদেরকে কখনো পরিত্যাগ করেন না, কখনো আমাদের ছেড়ে দেন না। আমাদের সর্ব অবস্থায় তিনি আমাদের ধরে রাখেন, সর্ব অবস্থায় তিনি আমাদের রক্ষা করেন। যদি আমরা যদি তার উপরে বিশ্বাস করি, তার উপরে নির্ভর করি, তিনি আমাদের কখনো পরিত্যাগ। তাই তো দাউদ বলতে পেরেছিলেন, গীত সংহিতার 138 গীতে 7 পদে বলছে, যদি আমি সংকটের মধ্যে দিয়ে গমন করি, তবু তুমি আমাকে সঞ্জীবিত করিবে। যদি আমি সংকটের মধ্যে দিয়ে গমন করি, তবু তুমি আমাকে সঞ্জীবিত করিবে। আমরা দেখতে পাই আজকে এই যে সংকটের মধ্যে দিয়ে আমরা চলেছি, প্রত্যেক পরিবার আজ এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দাউদের মতন বলতে পারি, যদিও আমি সংকটের মধ্যে গমন করি, তুমি আমাকে সঞ্জীবিত করবে। আমাদের আজ এই প্রত্যেক পরিবারে এই প্রার্থনা, আমরা আজ এক সংকটের মধ্যে দিয়ে চলেছি, কিন্তু তিনি আমাদেরকে প্রত্যেকে সঞ্জীবিত করবেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। কেননা তিনি আমাদের পক্ষে আশ্রয় বল। তিনি আমাদেরকে কখনো ছেড়ে দেন না, তিনি আমাদের কখনো পরিত্যাগ করেন না। আমরা যেন তারই উপরে, তাই তো তিনি প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদে বলছেন, তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলিয়া দাও, কেন তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমরা যখন এই সংকটের মধ্যে আমরা মনে ভাবি কার কাছে গেলে আমরা এই সংকটে উদ্ধার পাবো, কিন্তু বাক্য আমাদের বলছেন তো আমরা যেন সমস্ত ভাবনার ভার আমাদের প্রভু যিশু ঈশ্বরের প্রতি ফেলে দিই, কেন তিনি আমাদের জন্য চিন্তা করেন। আর তিনি যখন আমাদের যে চিন্তা করেন, তিনি আমাদের কখনো পরিত্যাগ করবেন না, কখনো ছেড়ে দেবেন না। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন, সাহায্য করুন, যেন আমরা এই অবস্থায়, যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই না কেন, তিনি আমাদের সুন্দরভাবে তিনি আমাদের সুরক্ষা করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। প্রার্থনা করি। পরম মঙ্গলের আকর করুণাময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দিই। আজকে বিজয়ের দিনে সকালবেলা তুমি আমাদেরকে তোমার চরণতলে বসে তোমার আরাধনা করবার সুযোগ দিয়েছিলে এবং আমরা তোমার বাক্য শুনেছি যে তুমি আমাদের সংকটকালে আমাদের সুপ্রাপ্য সহায়, কেন তুমি আমাদের বেষ্টনকারী ঢাল। আমরা যে ঈশ্বরের আরাধনা করি, তিনি কখনো নিদ্রা যান না, কখনো ঢিলে পড়েন না, তিনি সর্বদা জাগ্রত, আমাদের জন্য তিনি চিন্তা করেন। তাই প্রভু, আজকে এই সংকটের মধ্যে দিয়ে তোমার বাক্যই আমাদেরকে সঞ্জীবিত করে, তোমার বাক্যই আমাদেরকে সাহস দেয়, তোমার বাক্য আমাদের রক্ষা করে। তাই প্রভু আমরা প্রার্থনা করি প্রত্যেক পরিবারের জন্য। প্রভু গো, অনেক পরিবার প্রভু আজ এক মহা সমস্যার মধ্যে দিয়ে গেলেও তুমি তাদের সহায়, তুমি তাদের সঙ্গে আছো। প্রত্যেক পরিবারকে তুমি আশীর্বাদ করো, ভালো রেখো, যেন সেই সঙ্গে আমরা প্রার্থনা করি এই যে সংকট এসেছে, একমাত্র তুমি এই সংকট থেকে আমাদের উদ্ধার করতে পারো। কেননা মানুষ কতভাবে চেষ্টা করছে, কতভাবে এই রোগকে নির্মূল করবার জন্য কত গবেষণা করছে, কত পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু কোনো কিছু সফল হতে পারছে না। একমাত্র তুমি এই সংকট থেকে মানুষকে উদ্ধার করতে, যখন প্রত্যেকটি মানুষ তোমার কাছে নত হয়ে বলবে প্রভু এই সংকটে তুমি আমাদের উদ্ধার করো, তুমি আমাদের প্রত্যেকের নিশ্চয় উদ্ধার করবে, রক্ষা করবে এবং তুমি আবার স্বাভাবিক অবস্থা আমাদের জীবনে ফিরিয়ে আনবে। কেন প্রভু আমরা
4 মাস আমরা মণ্ডলীতে সমবেত হতে পারছি না। আমরা তোমাকে যে প্রার্থনা করি প্রভু, সমস্ত সংকট তুমি দূর করে দাও, যেন আমরা আবার সকলে মণ্ডলীতে উপস্থিত হয়ে তোমার আরাধনা, তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারি, এমন আশীর্বাদ করো। সেই সময় আমরা তোমাকে ধন্যবাদ দিই। এই সংকটের মধ্য দিয়েও আমরা তোমার কাছে উপহার নিয়ে এসেছি, তুমি তা গ্রহণ করো। এই উপহার যেন আশীর্বাদ করো, যেন অর্থ যেন তোমারই কার্যে ব্যবহৃত হয়। এই অর্থের মধ্যে দিয়ে অনেক মানুষ যেন তোমাকে জানতে পারে যে তুমি অনাদি অনন্ত ঈশ্বর, তুমি একমাত্র ঈশ্বর, তোমার ব্যতীত আর কোনো ঈশ্বর নেই। আর তারা যেন তোমাকে নিজের জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করে, এমন আশীর্বাদ করো। প্রার্থনা তুমি শুনলে, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। যিশু, তোমারই নামে এই ভিক্ষা চাই, আমেন। আসুন প্রভু আমাদের যে প্রার্থনা করতে শিখিয়েছেন তা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদেরকে দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। জ্ঞানাতীত ঈশ্বরের শান্তি, আমাদের হৃদয় মন ঈশ্বরের, আর এখন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, চেতনা, আনন্দ আমাদের প্রত্যেকের সঙ্গে উপস্থিত, আমাদের প্রত্যেক পরিবারের সঙ্গে তথা খ্রিস্টাশ্রিত প্রত্যেক ভাই বোনের সঙ্গে এখন থেকে তোমার সে গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন।